আল্লাহ তাআলার কাছে যখন আমরা দোয়া করব, তখন আমরা আমাদের নিজেদেরকে যত ছোট করে, যত খাটো করে, যত তুচ্ছ করে আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি, তত ভালো। ঠিক ততই দোয়া কবুল হওয়ার পসিবিলিটি আরো হাই হবে, আরো বেশি হবে। নিজের সকল দুর্বলতাকে আল্লাহর সামনে প্রকাশ করা, নিজেকে ছোট করা। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকাই, সেক্ষেত্রেও দেখব তিনি দোয়াতে নিজেকে ছোট করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, হে আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, গোলামের ঘরের গোলাম, মানে আমার পিতা আব্দুল্লাহ তিনিও আপনার গোলাম, আমিও গোলাম, আমার বাবাও গোলাম। ওয়াবনু আমাতিক, আমার মা আমিনা তিনিও আপনার গোলাম, মানে আমরা সবাই আপনার দাস, সবাই আপনার গোলাম। নাসিয়াতি বিয়াদিক, হে আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেদিকে টানবেন সেদিকে যেতে আমি বাধ্য। আদলুন ফিয়া খাদাউ, আপনি যে ফয়সালাই করবেন, যে ডিসিশনে আমার ব্যাপারে নেবেন, আমার টু শব্দটুকু করার কোনো সুযোগ নেই, কিছু বলার নেই। আপনি যেই ফয়সালাই করবেন সেটাই আমার জন্য ইনসাফ। তো এভাবে নবীরা দোয়াতে নিজেদেরকে বিলিয়ে দিতেন, নিজেদেরকে ছোট করে, তুচ্ছ করে, নিজেদের দুর্বলতাকে রবের সামনে প্রকাশ করে তারা দোয়া করতেন, আর সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিতেন। তা আমরা যেন দোয়ার ক্ষেত্রে নিজেদেরকে ছোট করে আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে পেশ করি।